গ্রামের আনসার আলী পেশায় একজন সাইকেল মিস্ত্রি এবং সঙ্গে সঙ্গে তিনি চাষেও খুব পটু। তাই সাইকেল মিস্ত্রির কাজ করে যেই টাকা রোজগার হয় সেই টাকা দিয়ে তার পরিবারের, তার স্ত্রী, একজন পুত্র, বৌমা এবং নাতি নাতনিদের নিয়ে তার সংসার। আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো তারই রোজগারের টাকায় কেনা। বাড়ির তো এখনও মাটিরই আছে, তার কারণ তার কথা হচ্ছে মাটি হলো খাঁটি, আর মাটির মতন আরাম বাড়ি পৃথিবীতে কোনো জায়গাতেই নেই। তাই মাটির বাড়িটাকে যত্ন করে সামনে যে ধাপচালি খড়ের উপরে পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন। বুদ্ধিতে উনি পাকা, তাই তার চালের উপরে খড় দেওয়া থাকলেও খড়টা কিন্তু 3000 টাকায় একটা পলিথিন কিনে সেটাও কিন্তু ঢেকে দিয়েছেন, যাতে বৃষ্টি হলে একদম সুন্দরভাবে পড়ে যায়। তার জন্য তার এই বুদ্ধিরকে ধন্যবাদ দেওয়া উচিত। তার সংসারে কিছু পশুও আছে, যেমন 2টো গরু, বিড়াল, হাঁস, মুরগি, ছাগল এবং পায়রা পোষার তার শখ। তিনি পায়রা পোষেন। পাশে একটা চালাঘর ছিল, সেটা কিন্তু ভেঙে গেছে বর্ষায়, আর তাই সেটাও তৈরি হবে কিছুদিন পর। বা তিনি যা রোজগার করেন এগুলো করা তার কাছে কোনো ব্যাপারই নয়। তার কারণ পাশে তার সংসারে যে জমি জায়গার যেটুকুই এই সাইকেল মিস্ত্রি কাজ করে কিনেছেন তাতে একটা পুকুর রয়েছে। পুকুরটাতে মাছ ফেলা আছে। এই মাছ তার কোনো দিন কিনতে হয় না, মাছ ধরেই তার সারা বছর তো চলে, প্লাস মাছ বিক্রি করেও কিছু উপার্জন হয়। আর পাশে, বাড়ির পাশে যে জমি জায়গাগুলো রয়েছে তাতে সারা বছর উনি এবং ওনার ছেলে পরিশ্রম করে নানা রকমের ফসল এবং ফলমূল লাগিয়ে থাকেন। যেমন এই সামনে কচু, জাস্ট 5-10 কাঠা হবে। তো বৃষ্টি হয় না বিগত প্রায় 4 বছর ধরে, তাই ধানও ঠিক মতন হয় না। তাই প্ল্যানিং করে উনি লাগিয়েছেন কিছু বিদেশি বা দেশি পেঁপে গাছ। এই জমিতে পেঁপে গাছ যদি পেঁপে ধরতে লাগে তাহলে তাকে অনেক দিন পেঁপে দেবে এবং সেই পেঁপে বিক্রি করে তার কিন্তু অনেক রোজগার হবে। তার পাশে রয়েছে কেঁদুরি বাড়ি এবং কিছু পটলও রয়েছে। তাই তার বক্তব্য যে আমি এই জমিতেই যদি খেটে থাকি তাহলে জমি আমাকে খেতে দেবে। তাই কাউরি দিকে কে কী করছে সেটা নজর দিয়ে লাভ নেই, নিজের কাজে মন দিয়ে নিজের কাজটাই ভালো করে করো, যেই যা করছো। তিনি একটা সত্যি খুব সৎ ব্যক্তি গ্রামের মধ্যে এবং খুব ভালো মানুষ। তিনি 5 ওয়াক্ত নামাজও পড়েন এবং তার ছেলেও 5 ওয়াক্ত নামাজ পড়েন, অর্থাৎ তার সংসারে ইসলামিক কালচার খুব সুন্দর। তার যে স্বপ্ন ছিল যে আমি সাইকেল মিস্ত্রি কাজ করে রোজগার করে যা করব সেগুলো কিন্তু তার হয়েছে। তাই আমাদের দেখে এগুলো শিক্ষা নেওয়া উচিত যে একটা ব্যক্তি যদি সাইকেল মিস্ত্রি কাজ করে এত সম্পত্তি বা এত জমি জায়গা কিনতে পারে না হালালিভাবে, তাহলে আমরাও যদি কোনো কাজ শিখি এবং সেই কাজটা যদি নিয়মিত সত্যি ভালোভাবে করি তাহলে আমাদেরও জীবনে কখনো অভাব আসবে না। তাই আমাদের উচিত যে আমাদের প্রত্যেকটা মানুষের নিজের যে কাজ সেটা ভালো করে শিখে তার প্রতি যত্ন নিন এবং তার প্রতি খেয়াল রাখুন, দায়িত্ব রাখুন, কাজের প্রতি ভরসা রাখুন, নিজের প্রতি ভরসা রাখুন, তাহলে একদিন না একদিন কামিয়াব হবেন। এদিকে পাড়ার এক বৌদি আয়ুর্বেদিক ওষুধ তুলছেন, সেটা একটা অসুখের ক্ষেত্রে উনি প্রয়োগ করবেন। জিজ্ঞাসা করলাম, তিনি বললেন এটা কামলা রোগের ওষুধ, যা উনি নিজেই দেখভাল করেন এবং সব সময় মিস্ত্রির কাজ করার অবসর টাইম যেটুকু থাকে সেই টাইমটুকু উনি চাষেই লেগে থাকেন এবং চাষ নিয়েই পড়ে থাকেন। তো তার মতে এই যে রাস্তার ধারে জমি জায়গা কেনা এটা বুদ্ধিমানের কাজ নয় কি? তার কারণ ভবিষ্যতে প্রচুর জায়গা দাম বাড়ছে, জায়গার দাম প্রতিনিয়ত বাড়ছে রাস্তার ধারে। তাই আমাদেরও উচিত যে হ্যাঁ, তার মতন হালালি রোজগার করে জমি জায়গা কেনা এবং সেগুলো বজায় রাখা। দেখুন সে কিভাবে মাঠে খাটছে এবং তার ছেলে সঙ্গে একসঙ্গে কাজ করছে, হাতে হাত মিলিয়ে।
কচু মেরে সেগুলো হাসি মুখে তারা তুলছে এবং সেগুলো বিক্রি করবে। এদিকে পাড়ার ছেলেরা জল হয় না তার জন্য ব্যাঙের বিয়ে লাগাবার জন্য ব্যস্ত, তাই তারা চাল আলু পয়সা তুলে বেড়াচ্ছে। তো যদি এই ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আরও অনেক ভিডিও আসবে, বিভিন্ন রকম ভিডিও, সেগুলো দেখার জন্য সঙ্গে থাকুন। ততক্ষণ ধন্যবাদ, আরও একবার ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।